নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো থোর ভাঁটা। এই থোর ভাঁটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার দেখুন এই থোর ভাঁটা আমি কিভাবে তৈরি করেছি। থোর ভাঁটা করবার জন্য এখানে আমি এই থোরটা কেটে নিচ্ছি। থোরটাকে আমি ছাড়িয়ে নেবো একটু। এটা ছাড়ানোই আছে, বেশি ছাড়াতে হবে না, অল্পই ছাড়াতে হবে। এইভাবে একটা করে পিস কেটে নিয়ে এখানে এই সুতুলিগুলো, এই যে সুতো সুতো মতো, এগুলোকে আঙুলে জড়িয়ে নিতে হবে। চাকা চাকা করে কেটে নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করব, তাই আমি আর ছোট ছোট করে কাটবো না, মোটামুটি একটা এইভাবে কেটে নেব। থোরটা কেটে নিয়েছি, এটাকে এখন আমি সিদ্ধ করে নেব। নুন দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। থোরটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি দুটো বাদাম ভেজে নেব। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি 1 চামচ সরষে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো বেটে নেব। এখন আমি বাদামগুলো ভেঙে নেব। থোরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই দিচ্ছি সরষের তেল, দিচ্ছি 2টো সরষে ফোড়ন, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে এবার আমি এই থোর বাটাটা দিয়ে দিচ্ছি। থোরটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর দিচ্ছি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এই সরষে, কাঁচা লঙ্কা আর বাদাম বাটাটা। এবার সব কিছু আমি খুব ভালো করে নেড়ে নেব। থোড়ের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে।
এখন এখানে নিয়েছি আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। থোড় বাটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে একবার থোড় বাটা তৈরি করে গরম ভাতে খেয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেছে থোড় বাটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।